আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম সরকারের পূর্বে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের লিখিত পরীক্ষার ফলাফলের পর এই পদগুলিতে নিযুক্তির জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা আগামী 15 জুন থেকে আরম্ভ হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে জানান যে পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া 1 মাসের মধ্যে সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও জানান যে তৃতীয় শ্রেণীর পদে অন্তর্ভুক্ত চালক, স্টেনোগ্রাফার এবং ইলেকট্রিশিয়ানদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা সহ চতুর্থ শ্রেণীর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। এর জন্য সরকার প্রার্থীদের আনুষ্ঠানিক সব তথ্য সম্পর্কে অবগত করবে। রাজ্যে পণ্য ও পরিষেবা কর জিএসটি সংগ্রহ বৃদ্ধি করতে প্রয়োজনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন। গতকাল দিসপুর কর ভবনে আয়োজিত একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে মুখ্যমন্ত্রী একই সঙ্গে কর সংগ্রহের ক্ষেত্রে থাকা সমস্যাগুলি চিহ্নিত করে রাজস্ব সংগ্রহের সমগ্র ব্যবস্থাটিকে সুচল করে তোলার বিষয়টি সুনিশ্চিত করতে পর্যায়ক্রমে পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করতে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটাকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগো উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলা উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে নির্ধারিত সব লক্ষ্যমাত্রা সন্তোষজনকভাবে অর্জন করতে সক্ষম হয়েছে। গতকাল জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী হাইলাকান্দিতে জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান একথা। পর্যালোচনা সভায় জানানো হয় যে জেলার হাসপাতালগুলিতে প্রসবের হার বাড়ানোর ফলে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। এছাড়া সভায় আরও জানানো হয় যে হাইলাকান্দি জেলায় 2613 জন কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় উপকৃত হয়েছেন, যা লক্ষ্যমাত্রার 85%। সভায় সাংসদ কৃপানাথ মালা ও জেলা শীর্ষ আধিকারিকরা অংশগ্রহণ করেন। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ডেপুটেশনের ভিত্তিতে বিএড পাঠ্যক্রমে শিক্ষা গ্রহণে পাঠানোর ক্ষেত্রে সিনিয়রিটির বিষয়টি অগ্রাধিকার পাবে বলে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় একটি নির্দেশনায় জানিয়েছে। নির্দেশনা অনুসারে অবসর গ্রহণ করার কম করে 5 বছর বাকি থাকা এবং চাকুরিতে নিযুক্তির 5 বছর সম্পূর্ণ করা শিক্ষকদের অন্তর্ভুক্ত করে বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের সিনিয়রিটির তালিকা পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে এই নির্দেশনা শিক্ষকরা তাদের ইচ্ছানুসারে ডিস্টেন্স কোর্সের মাধ্যমেও বিএড ডিগ্রি লাভ করতে পারবেন। তবে সেই সব ডিস্টেন্স কোর্সের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়ন কেন্দ্র আসামে থাকতে হবে বলে জানানো হয়েছে। দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আজ পুলিশ সুপারদের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরই মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা প্রতি 6 মাসে আসাম পুলিশ সুপারদের সম্মেলন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী রাজ্যে আইনের শাসন সুনিশ্চিত করার জন্য পুলিশ সুপারদের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন। আজ এই সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিভিন্ন জেলা পুলিশ সুপারদের কাছ থেকে বিগত সময়ের কাজকর্ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে উত্তর শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের অধীন পূর্ত বিভাগের বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য 30 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ইতিমধ্যে পূর্ত বিভাগের আধিকারিক ও নবনির্বাচিত পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে লামাজোয়ার এলাকা পরিদর্শন করে সড়ক নির্মাণের কাজের তদারকি করেন। স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক, তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে। আজ এই অনুষ্ঠানে অপারেশন সিন্দুর নিয়ে সমাজকর্মী বিজয়িনী ভট্টাচার্য আমাদের হাইলাকান্দি সংবাদদাতাকে জানান, আমাদের যে অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে পদক্ষেপ, আমাদের পদক্ষেপটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এবং আমরা বিগত দিনে দেখেছি যে সন্ত্রাসবাদ কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল আমাদের দেশে। আমাদের যারা নাগরিকরা সেখানে গেছিলেন এবং যে পরিস্থিতিতে আমাদের নাগরিকদের উপর যে অ্যাটাক করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের ভারতীয় সেনা যে কাজটি করেছেন এবং যে অপারেশনে গেছিলেন তারা, আমরা সেটাকে সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে আমাদের ভারতীয় সেনার যেসব কীর্তি রয়েছে সেখানে এই অপারেশন সিঁদুরের কথা বারবার করে বলা হবে যে আমাদের ভারতীয় সেনা এখানে একটি উচিত জবাব দিয়ে এসছেন এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং সময় উপযোগী ছিল।
উত্তর পূর্ব সীমান্ত রেলের সহকারী ডিভিশনাল ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলার কায়স্থগ্রাম এলাকার রেলের লেভেল ক্রসিং গেট নম্বর 3KD-তে জরুরি ভিত্তিতে আজ রাত 11টা থেকে আগামীকাল সকাল 4টা পর্যন্ত ডিপ স্ক্রিনিং ও ওভারহোলিংয়ের কাজ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আজ রাত 10টা থেকে আগামীকাল সকাল 4টা পর্যন্ত 8 নম্বর জাতীয় সড়কে শ্রীভূমি ও পাথারকান্দির মধ্যে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়সীমা শ্রীভূমির দিক থেকে যাওয়া ভারী যানবাহন বাকশাল বাইপাসের বাবা হোটেলের নিকটে এবং পাথারকান্দির দিক থেকে যাওয়া ভারী যান ময়না বাইপাসে আটকে রাখতে শ্রীভূমি জেলা পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে অনুষ্ঠিত নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার গতকালের শ্রীভূমি ও বঙ্গাইগাঁওয়ের মধ্যের খেলা খারাপ আবহাওয়ার জন্য মাত্র 15 ওভার অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে শ্রীভূমি 5 উইকেট হারিয়ে 61 রান করতে সক্ষম হয়। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার সময় সৈয়দ রেজাউল আলম 20 এবং অরিজিৎ দত্ত 1 রানে ক্রিজে ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।